নমস্কার বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটি ফিফটি নিয়ে কথা বলবো, কারণ কি নিফটি ফিফটি গতকাল বেশ বড়সড় একটা ডাউন গেছে এবং এটা গত 3-4 দিনে বা 5 দিনে সবচেয়ে বড় ফল নিফটি ফিফটি দেখেছে, অলমোস্ট 500 পয়েন্টের মতো। এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে নিফটি ফিফটিতে 22,819 লেভেলে পৌঁছে গেছে নিফটি ফিফটি, এবং সেখানে প্রায় দেখা যাচ্ছে 486-87 পয়েন্টের মতো ডাউন, এবং একদিনে প্রায় 2%-এর উপরে ডাউন গেছে নিফটি ফিফটি। ওপেনিং হয়েছিল মার্কেটে তখন হচ্ছে 23,300 লেভেলে, সেখান থেকে পড়তে পড়তে প্রায় একদম 22,800 লেভেলে চলে এসছে। এবং এখানে খালি যে নিফটি ফিফটিতে ডাউন গেছে সেটা নয়, ডাউ জোন্স, S&P 500, ন্যাসডাক, রাসেল 200 সব কটাতেই ডাউন গেছে। যদি দেখেন ডাউ জোন্সে 0.72%, S&P 500-এ 0.67%, ন্যাসডাক কম্পোজিটে 1.04%, রাসেল 2000 ইন্ডেক্সেও 0.51% মতো ডাউন। এবং এই যে ডাউন, সেটার কারণটা যদি জিজ্ঞেস করেন, সত্যি কথা বলতে কারণ বলতে দুটো কারণ আমার কাছে ভেসে উঠছে। একটা হচ্ছে আনসার্টেনটি এই কারণে বলছি, কারণ কি যে ডিলের কথা হয়েছে বা কথা হচ্ছে ইউএসের তরফ থেকে জানানো হচ্ছে ইরানের সাথে, কিন্তু আদতেও সেই ডিলটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এবং হলে তবেই আমরা হয়তো এই মার্কেট এই কন্ডিশন থেকে রেহাই পাবো, কিন্তু এখনও মানে এই ডিলটা হয়ে ওঠেনি। এবং বরঞ্চ ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এরকম কোনো কথাই হয়নি, এবং অফিসিয়ালি কথা হয়নি। আনঅফিসিয়ালি হলেও হতে পারে, কিন্তু অফিসিয়ালি হয়নি। তো ব্যাপারটা হচ্ছে একদম ব্যাপারটা একতরফা মনে হচ্ছে আমাদের কাছে, এবং সবাই তাই মনে করছে ব্যাপারটা হয়তো ইউএসের তরফ থেকে একতরফা। সেই জন্য ব্যাপারটা নিয়ে এখনই আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারছি না। মার্কেটও একটা আনসার্টিনিটির মধ্যে রয়েছে, এই আনসার্টিনিটির মধ্যে থাকার জন্য মার্কেট ডাউনফলের দিকে গেছে, এটা একটা। আরেকটা হচ্ছে এই সপ্তাহে এটা আজকে শেষ দিন ছিল, সেই জন্য এই সপ্তাহে শেষ দিনে একটা আনসার্টেনিটির কারণ, মানে এই যে আনসার্টেনিটি মানুষের মধ্যে কাজ করছে। কেউ হয়তো ভাবছে যে নেক্সট দিন সোমবার যখন মার্কেট খুলবে তখন মার্কেট তো আরও ডাউন যাবে, তাহলে তো সেই কারণে আরেকটা বড় হেভি সেলিং প্রেশার এসছে, সেই জন্য ডাউন গেছে। এই দুখানা কারণেই আমি দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আর এই মুহূর্তে কোনো কারণ দেখি না। তো আমি বলবো যারা হোল্ড করে রয়েছেন তারা হোল্ড করে থাকুন, কারণ কি এই কথা আমি বারবারই বলে আসছি, প্রথম থেকে বলে আসছি, প্যানিক সেলিং করবেন, কারণ প্যানিক সেলিং করলে লসটা আপনাদেরই বা যারা যে বিক্রি করবে তারই। কারণ কি প্যানিক সেলিং করে কোনো লাভ হয় না। যদি এই সময়টা পার করতে পারেন, পরবর্তী সময় ভালো আসবে, সেই সময়টা আপনার লাভ নিতে পারবেন প্রপারভাবে। তো সেই জন্য বলছি প্যানিক সেলিংটা করবেন না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।